গুড গুড মর্নিং। এদিকে দেখো আমার পাপা উঠি উঠি করে ফেলেছে। আমি 7:30 বাজে। আমার পাপা একটা জিনিস দেখেছি, ও বেল হয়ে গেছে, বেল ন্যাড়া বেল হয়ে গেছে। ন্যাড়া বেল নেড়ু করে দিচ্ছি কালকে আমরা। দেখেছি আমার বাবা খেলা করছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রিঙ্কি টিঙ্কি। আশা করছি আমার সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভীষণ ভালোই আছি। বাট হ্যাঁ, আমার পাপার শরীরটা একটু খারাপ, একটু জ্বর জ্বর। বলেছিলাম যে ডাক্তার শুক্রবারে বসে, তো এই শুক্রবার ওকে নিয়ে যাবো। মাঝেরটাই নিয়ে যাওয়া হয়, তখন একটু বেটার ছিল, কিন্তু এখনও শরীরটা খুবই খারাপ। কালকে রাতে খুব জ্বর এসেছিলো, ও ছটফট করছিল না, শরীরটা মনে হচ্ছে খারাপ লাগছিলো এরকম কিছু একটা। আর ওর ঠান্ডাও লেগেছে খুব, তো শুক্রবারে নিয়ে যাবো। আর ওকে তো ন্যাড়া করে দিয়েছি। তো চলো আজকে কিন্তু সারাদিন কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি সবার আগে উঠে ওর যে বাটিগুলো আছে, পুতুলগুলো আছে, সেগুলো গরম জলে ধুতে বসিয়েছি। আর গরম জল বসিয়েছি, ওকে সবার আগে খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে তাই নিয়ে তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এবার সবাই দেখবে, তুই কেমন বদ, তুই দেখ না, কর এইটুকু ছেলের জেদ, কর কর। এর ভালো মানুষ হয়ে গেছে। ওরে বাবা, তো দেখো বন্ধুরা, ঘরটাকে একটু এলোমেলো করা হয়েছে, কারণ তোমরা তো জানোই যে ঘরেতে দুদিন আগে একটু সাপ ঢুকেছিল, তো কিছু জায়গায় গর্ত ছিল, সেই গর্তগুলোকে বাবা বোঝাই করে দিচ্ছে। আর আমি বললাম খাটটা একটু চেঞ্জ করে দাও, তো বাবা এদিকে খাটটা ঘুরিয়ে দিয়েছে, আর ওদিকটা আমার বাবা খড়া মাজা করে দিয়েছে, মেঝেটা একা একাই করেছে। আর এদিকে আমার বাবা প্রচণ্ড ঘেমে গেছে, খুব কষ্ট হচ্ছিল একা একা করতে। বলছে কেনাও না দিদি, আমাদের ঘরটাকে চেঞ্জ করা হচ্ছে, সবাই মিলে আমরা লেগে পড়েছি। আর আমার বাবা কি করছে, সবাই মিলে, মানে আমি কি কাজ করিনি নাকি, তোমরা আমাকে কি বলতে চাইছো? হ্যাঁ, সবাই বলবে কি আমি কুড়ে? হ্যাঁ না, আমি অনেক কাজ করেছি, এখনো খাটটার ব্যবস্থা করতে পারছে না। আর ইনি হচ্ছে কি ঝাঁট দিয়ে গুড় করছে, আর মার কাছে বকা খাচ্ছে। আর এই যে আমি আর পাপা ঘুম দিচ্ছে, ও রান্না বসিয়েছি, ওইটুক ওকে খাওয়াবো, স্নান টান করাবো, অনেক কাজ। এটা হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের বাস্কো। এই যে নিজেই ঝাঁটাটা কিনে নিয়ে এসছো, হচ্ছে ঝাঁটাটা লম্বা হয়ে গেছে, এই লোকটাকে নিয়ে পারা যায় না। চলো আই আই বুড়ো, আই আই বুড়ো, বুড়ো বুড়ো, আমার নেড়ু বুড়ো কী করছে? আবার নেড়ু বুড়ো কী করছে? ওরে বাবা, ওরে কি লাতে দিচ্ছে, পায়ের কাছে দাঁড়াবি না। ও নেড়ু বুড়ো, হাই 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 হাই। বন্ধুরা, এখন বিকেলবেলা, আর এতগুলো জামা কাপড় আমি এখন ভাঁজ করব। আর ফাইনালি সেট আপটা এরকম হয়েছে। এইদিকে সব মানে জানলা ড্রাম ট্রাম রাখা হয়েছে। আর এটা হচ্ছে টেবিলটা, এইখানটায় ছিল যেখানে খাট ছিল, সেখান থেকে সরিয়ে টেবিলটা এখানে রেখেছি মাঝখানটায়। আর আনলা ওখানেই ছিল, ট্যাঙ্কিও এখানে, ঠাকুরের বাসন এখানে, শোকেসটা ওখানে, শুধু খাটটা এই অবধি করেছি। তো দেখো, আর সকাল থেকে যে আমার অবস্থায় যে ঘেমে নিয়ে একাকার। আর আমাদের এখানে প্রচণ্ড গরম, বিভৎস আজকে এতটাই গরম পড়েছে যে ছেলের মানে ঘামাচি বেরিয়ে গেছে। ওই ঘরে ওই যে খেলছে, ওই যে খেলছে, আর এই যে আমি, প্রচণ্ড গরম। তো যাই হোক, এই যে ঠাকুর। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বাবা দিকে জামা কাপড় মিলছে। তো দেখো বন্ধুরা, এখন আমার পাপা রেডি হয়ে গেছে, আর ও এখন একটু বাইরে ঘুরু করতে যাবে, কিন্তু কালো কালো লাগছে, জানি না কেন। আলো নেই, আর আকাশে মেঘলা করেছে। আর এই যে আমার পাক্কা বুড়ো, আমার পাপাকে কেমন লাগছে আমি আবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এবার একটু কমেন্ট করে বললে আমার পাপাকে কেমন লাগছে। এই যে কেমন লাগছে সে কমেন্ট করে জানিও তো। ও এখন দিদার সাথে বেড়াতে যাবে বলে হাসি বেরিয়ে গেছে। কোথায় যাবি? যাবি একটু, যা 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 যা। দেখো বন্ধুরা, এখানে বাবা গাছে জল দিয়েছে। দেখো বৃষ্টি ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়নি, তার জন্য বাবা গাছে জল দিয়েছে। আর এসে সারা উঠোন দিয়েছে, এখনো কলতলা হচ্ছে।
তাহলে এই করে ফাইনালি দেখো বিকালবেলা আমিও একটুখানি মানে গাটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু ছেলে বাইরে আমিও মাও বাইরে, তো ভালো আমার একটু বাইরে যাই, ঘরে বসে বসে ফোনই তো ঘাটবো, কি ফোনই ঘাটবো, আর ফোন ঘাটতে সবসময় ভালো লাগে না। তো চলো আমরা একটু বাইরে যাই, বাইরে ঘুরে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর হ্যাঁ জানি ভিডিওগুলো একটু ঘেটে ঘোরা হয়ে যাচ্ছে, কারণ অনেকদিন পরে মা বাবা এসছে, তো ঘরে কাজ টাজ করতে হচ্ছে বা ছেলেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ছে, তখন তো একা থাকতাম, ওর জন্য তখন হয়ে যাচ্ছে।